চলো ঘোলা নিয়ে আসো ফ্যানটাতে গরম আছে। হ্যাঁ, তো এই দেখেন এখন আমি সিমের জল মারবো, আর যত পরিমাণ দরকার আমি সে পরিমাণ দেবো। গোলাটা মারার এই করে স্টপ করো। স্টপ করো। আমি একবার কিন্তু ঘোলা দিয়েছি, মালটাকে কাটিং করেছি। এই কাটিংটা করার ব্যাপারে বিশাল বহুত মানুষ কিন্তু তথ্য চায়। এটার তথ্য হচ্ছে কি, আমি যে পাথরটা দেবো না, এর কিন্তু কোনো ছেদ্র নয়, ফুটো নাই, কিছু নাই, যে অক্সিজেন হাওয়াটা পাস হবে সে জায়গাটা নেই। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো নে যতটুকু অক্সিজেন ধরে নেবে, বাকিটা বের করে দেবে ওরাই। এই যে এইভাবে টানছি কেন, ওই লিক দিয়ে বেরিয়ে যাবে অটোমেটিক। একটু দেখাও তো, ক্যামেরাটা নিয়ে আসো, হাওয়াটা কোনটা দিয়ে বেরোয়। এই যে দেখেন এভাবে এভাবে বাঁকানো আছে না, এখান দিয়ে হাওয়াটা পুষে তখন হয় এ মাথা দিয়ে বেরোবে বা ওই মাথা দিয়ে বেরোবে, যে কোনো একটা মাথা দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে, আর কামড়টা ভালো ধরবে। দেখুন আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি, পুরো ফিটিংটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কাজটা এ কোয়ালিটি না জিরো কোয়ালিটি না নেক্সট আপনার বেস্ট কোয়ালিটি, কোনটা ভালো ওটা আপনারা কমেন্টে জানাবেন। এ দেখেন এবারে যে হোয়াইট সিমেন্টটা দিচ্ছি, এই হোয়াইট সিমেন্টটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এক তো ওখানে পেস্টিং করেছি, দ্বিতীয়ত এই যে হোয়াইট সিমেন্টটা দিচ্ছি, মানে যে কালো কালারটাকে আমি তলায় দেবে দিলাম, যে কালো ভাবটা আছে কি না ওটা পুরোটাই দেবে দিলাম। না, যে সাদাটা হোয়াইটনেসটা আছে তার থেকে আরো 20 থেকে 30% সাদা ভাবটা বেশি দেখাবে ফিনিশিং এর পর। এই যে দিয়ে দিলাম, এটা দিতে গেলে কি কামড়টাও খুব সুন্দর হয়, এত পরিমাণ হার্ড হয় যেটা বলার মতো না, সীমার বাইরে হার্ড। এবারে পাথরটা আমি বসাবো প্রেসার দিয়ে, ঠুকবো না পাথরটা, কারণ এ পাথরটা দুর্বল। দুর্বল বলতে গেলে কি ফিলিংস আছে, এক কথা ফাটা আছে। তো এই পাথরটা ফাটা আছে, আমি যদি ঠুকতে যাই তো ওখান থেকে ছেড়ে দিবে ফাইবার মতো। কোন জায়গাটা ফাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি, শুধু ধৈর্য ধরে আপনি ভিডিওটিতে থাকুন, বুঝতে পারবেন।